এদিকে ভারী বৃষ্টিতে পাহাড় ধসে বান্দরবানের লামার আজিজনগরের একই পরিবারের ৩ জন সহ ৫ জনের মৃত্যু হয়েছে। রাঙামাটির ৩০টি গ্রাম প্লাবিত হয়ে পানিবন্দী ৭,০০০ পরিবার। আর কক্সবাজারের চকরিয়াতে পাহাড় ধসে প্রাণ গেছে ২ শিশুর। এখনও টানা বৃষ্টি হচ্ছে কক্সবাজারে। এ বিষয়ে আরও জানাতে বান্দরবান থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন রিজভী রাহাত, রাঙামাটি থেকে জিয়াউর রহমান জুয়েল, কক্সবাজার থেকে মোহাম্মদ মোরশেদ। প্রথমে যাচ্ছি বান্দরবানে। রিজভী, বান্দরবানে কয়টি গ্রাম এখনো পর্যন্ত প্লাবিত হয়েছে, আর যে সড়ক বন্ধ হয়ে গেছে সেগুলো চালুর কোনো সম্ভাবনা দেখছেন কিনা? এখন আমি আমি এখন যে স্থানটি দাঁড়িয়ে আছি, আসলে এটি বান্দরবান শহরের আর্মি পাড়ায়। আসলে এখানে প্রায় ১০,০০০-এর উপর পরিবার কিন্তু আজ পানিবন্দী রয়েছে টানা ২ দিন ধরে। একটি বিষয় জানিয়ে রাখি, এখানকার যে মানুষজন রয়েছে তারা তার নিকটতম আত্মীয় এবং আশ্রয় কেন্দ্রগুলো তারা কিন্তু আশ্রয় নিয়েছেন। তো এখনও জেলা প্রশাসনের পক্ষ থেকে ২২০টি আশ্রয় কেন্দ্রে প্রায় ১০,০০০-এর বেশি পরিবার কিন্তু সেখানে আশ্রয় নিয়েছে। তো জেলা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু তাদেরকে শুকনো খাবার, ত্রাণ সহায়তা প্রদান করা হচ্ছে। তো আজ সকালে কিন্তু লামা উপজেলার আজিজনগরে কিন্তু একই পরিবারের ৩ জন সহ ৫ জন পাহাড় ধসে কিন্তু মৃত্যুবরণ করেছেন। তো একটি বিষয় জানিয়ে রাখি, জেলা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু ২২০টি আশ্রয় কেন্দ্রে যারা আশ্রয় নিয়েছেন তাদেরকে শুকনো খাবার, ত্রাণ সহায়তা দেওয়া হচ্ছে। তো আমি এখন যে স্থানটি দাঁড়িয়ে আছি, এটি শেরেবাংলা নগর। এখানে আজকে টানা ২ দিন ধরে কিন্তু এই পানি আটকে রয়েছে, যার ফলে এখানে প্রায় ১০,০০০-এর বেশি মানুষ কিন্তু পানিবন্দী রয়েছে। তারা তাদের সেই নিকটতম আত্মীয় স্বজন বা আশ্রয় কেন্দ্রে উঠেছে। তো তাদের একদম রান্না বান্না থেকে সব কিছু করে আজকে ২-৩ দিন ধরে কিন্তু তারা বন্ধ রেখেছে। তো একটি বিষয় জানিয়ে রাখি, জনস্বাস্থ্য প্রকৌশলী দপ্তর থেকে কিন্তু বিশুদ্ধ খাবার বিতরণ করা হচ্ছে। এই সহ আমরা দেখতে পেয়েছি এখানে বান্দরবানের অভ্যন্তরীণ সড়কগুলো কিন্তু বিভিন্ন পাহাড় ধসের কারণে কিন্তু সড়কগুলো ধসে পড়েছে, যার এই সড়কগুলো সচল করার জন্য কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী এবং বিজিবির পক্ষ থেকে কিন্তু তারা কাজ চালিয়ে যাচ্ছেন বলে আমাদেরকে জানিয়েছেন। তো একটি বিষয় জানিয়ে রাখি, বান্দরবান জেলা প্রশাসক সানিউল ফেরদৌস আমাদেরকে জানিয়েছেন যে এই অতি ভারী বর্ষণের কারণে কিন্তু আগামী ১২ জুলাই পর্যন্ত কিন্তু বান্দরবানের সকল পর্যটন স্পটগুলো কিন্তু বন্ধ রেখেছে। তো এখন পর্যন্ত প্রায় বান্দরবানের আর্মিপাড়া, শেরেবাংলা নগর, ইসলামপুর, হাফেজগোনা বা শহরের যেসব নিম্নাঞ্চলের এলাকার প্লাবিত হয়েছে, এসব এলাকার মানুষজন কিন্তু যারা তাদের যে আশ্রয় কেন্দ্র কিন্তু তারা কিন্তু এখন আশ্রয় নিচ্ছেন বলে আমরা জানতে পেরেছি। তো একটি বিষয় জানিয়ে রাখি, সকাল থেকে কিন্তু থেমে থেমে বৃষ্টি পড়ার কারণে কিন্তু পানি এখন থমকে রয়েছে। পানি বৃদ্ধি বা পানি উঠানামা এখন করছেন না। তো একটি বিষয়, এখন পর্যন্ত আজ সকাল বিকাল ৩টা পর্যন্ত ২১০ মিলিমিটার বৃষ্টি রেকর্ডপাত করা হয়েছে। তো এই ছিল আমার কাছে বান্দরবান থেকে সবশেষ তথ্য। বান্দরবান থেকে আমরা এখন যেতে চাই রাঙামাটিতে। রাঙামাটি থেকে জুয়েল আছেন আমাদের সঙ্গে। রাঙামাটির কি অবস্থা জুয়েল, আমাদের একটু জানাবেন। বলে রাখি যে গতকাল সন্ধ্যা ৬টা পর্যন্ত আগের যে ৩০ ঘন্টা সেখানে বৃষ্টিপাতের রেকর্ড করা হয়েছে ৩৫০ মিলিমিটার, যেটি রাঙামাটি আবহাওয়া অফিস থেকে বলা হয়েছে। এই যে বৃষ্টি সেটি আসলে শুরু হচ্ছিল গত শনিবার বিকাল থেকে, কখনো হালকা কখনো মাঝারি। এই বৃষ্টির মধ্যেই মূলত যে পাহাড় ধসের সংখ্যা তৈরি হয়েছে, সেখানে আজকে আবার নতুন করে একটি বন্যা পরিস্থিতি কিংবা বন্যার পদধ্বনির কথা আমরা শুনতে পাচ্ছি। বলে রাখি, রাঙামাটিতে পাহাড় ধসের সংখ্যা একই সঙ্গে বন্যা পরিস্থিতি, এই পরিস্থিতি সামাল দেওয়ার জন্য জেলা প্রশাসন এবং উপজেলা প্রশাসন থেকে সেখানে ৩০টি আশ্রয় কেন্দ্রে ৪,১৬৬ জন মানুষ এখন অবস্থান করছেন। বলে রাখি, রাঙামাটিতে ২৩৭টি আশ্রয় কেন্দ্র রাখা হয়েছে, যে কোনো এবং মানুষজন যেন দ্রুত নিরাপদ আশ্রয় কেন্দ্র উঠতে পারে সেই বিষয়টি জেলা প্রশাসন থেকে একটি নিয়ন্ত্রণ কক্ষ খোলা হয়েছে, যেখান থেকে সাংস্কৃতিক যোগাযোগ রাখা হচ্ছে। বিশেষ করে রাঙামাটির যে ঝুঁকিপূর্ণ এলাকা রয়েছে, কাউখালী, কাপ্তাই, রাঙামাটি সদর পৌর এলাকা, একই সঙ্গে বাঘাইছড়ি, নানিয়াচর, এই ৬টি উপজেলায় এখন পর্যন্ত ছোট বড় যে পাহাড় সেখানে সংখ্যা ৯৭টি। বলে রাখি, রাঙ্গামাটির সঙ্গে খাগড়াছড়ি যে যোগাযোগের একমাত্র রাস্তা, সেটি মহালছড়ি এলাকায়, মাছড়ি এলাকায় সেখানে সড়ক তলিয়ে যাওয়ায় যোগাযোগটি বিচ্ছিন্ন হয়ে আছে। একই সঙ্গে বাঘাইছড়ির যে সাজেক রয়েছে সেখানের সঙ্গে যে যোগাযোগের ব্যবস্থা, খাগড়াছড়ির সেই দিঘিনালার কবাখালী এলাকায় সেখানে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকের ৬ শতাধিক পর্যটক আটকা পড়েছেন। গত ২ দিন ধরে তারা সেখানে অবস্থান করছেন। পানি সরে গেলে হয়তো তারা হয়তো স্বাভাবিকভাবে নিরাপদে নিজেদের গন্তব্যে ফিরে যাবেন। আর কি বলে রাখি, বাঘাইছড়ির সঙ্গে রাঙ্গামাটির যে যোগাযোগ ব্যবস্থা, সেই এই বাঘাইছড়ির ৩ কিলো এলাকায় সড়ক ধসে গিয়ে সেখানেও যোগাযোগ বন্ধ হয়ে আছে।
এই পরিস্থিতিতে যে নিরাপত্তা এবং মানুষজনকে নিরাপদ আশ্রয়স্থলে যাওয়ার জন্য সার্বক্ষণিকভাবে জেলা প্রশাসন উপজেলা প্রশাসনগুলো যে কুইক রেসপন্স টিম রয়েছে তাদেরকে নিয়ে মাইকিং করছেন এবং যে স্বেচ্ছাসেবক রয়েছে তাদেরকে প্রস্তুত করে রেখেছেন। বলে রাখি বাগাইছড়িতে 30টি গ্রাম এর মধ্যে প্লাবিত হয়েছে, যেখানে 7,000 পরিবারের অন্তত 20,000 মানুষ পানিবন্দী হয়ে আছেন। এর মধ্যে 16টি আশ্রয় কেন্দ্রে সেখানে মানুষ উঠেছে 3,248 জন। এই পরিস্থিতিতে আসলে এটি আসলে যে বৃষ্টিপাত রয়েছে সেটি যদি থেমে না যায় এই পরিস্থিতির উত্তরণ সম্ভব নয়, কারণ প্রকৃতির উপর একেবারে নির্ভরশীল। সেখানে আমরা জানতে পেরেছি বাগাছড়ি এরই মধ্যে যে রাস্তাঘাট রয়েছে, আভ্যন্তরীণ যে সড়কগুলো রয়েছে সেগুলো তলিয়ে গিয়েছে। বিশেষ করে মানুষজন আশ্রয় কেন্দ্রে নিচ্ছেন। অনেকেই এখন যখন পানিবন্দী তাদের রান্না এবং বাচ্চাদের চলাফেরা, মানুষের চলাফেরা একেবারে সীমিত হয়ে পড়েছে। এই পানিবন্দী অবস্থা থেকে আসলে কবে নাগাদ মুক্তি মিলবে সেটি এখন পর্যন্ত নিশ্চিত নয়। রাঙ্গামাটি থেকে এই ছিল আমার কাছে সবচেয়ে। আর কি রাঙামাটির পরে আমরা এখন যেতে চাই কক্সবাজারে, সেখানে আছেন মোর্শেদ। আমরা মোর্শেদের কাছে যেটা জানতে চাচ্ছি যে পাহাড়ের আশেপাশে থেকে আসলে স্থানীয়দের সরানো সম্ভব হয়েছে কিনা, প্রশাসন কি করছে এখন? আরেফিন, প্রথমে বলে রাখি টানা ভারী বৃষ্টিতে কক্সবাজার ডুবে গেছে এবং যে পাহাড়ের আশেপাশে যে ঝুঁকিপূর্ণ মানুষগুলো আছে তাদেরকে প্রশাসন থেকে সরানো হচ্ছে, যেহেতু কক্সবাজারে যে পাহাড় ধসের ভয়াবহ ঘটনা ঘটেছে সেক্ষেত্রে প্রশাসন থেকে তাদেরকে সরানো হচ্ছে। এবং আমরা দেখেছি যে কক্সবাজারে প্রশাসন থেকে ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে গিয়ে মাইকিং করা হচ্ছে এবং সরানো হচ্ছে, এবং ইতিমধ্যে 22 জনের মতো প্রাণহানির ঘটনাও কিন্তু ঘটেছে। এবং সবচেয়ে বিশেষ করে যে বিষয়টি বলতে চাই, এই ভারী বৃষ্টিতে কিন্তু বন্যা পরিস্থিতি দেখা দিচ্ছে এবং বন্যা পরিস্থিতি আরো অবনতির দিকে যাচ্ছে, এবং কক্সবাজারের 10টি উপজেলার অন্তত বিভিন্ন ইউনিয়নে এই বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে। বিশেষ করে রামু, টেকনাফ, চকরিয়া, পেকুয়াতে বন্যা পরিস্থিতির অবনতি হচ্ছে, যত সময় যাচ্ছে ততই বেশি। এবং আবহাওয়ার পূর্বাভাস বলা হচ্ছে আরো কয়েকদিন পর্যন্ত ভারী পূর্বাভাস, বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এবং যে জায়গায় এই মুহূর্তে দাঁড়িয়ে আছে সেটি সেই এলাকায় পুরোপুরি প্লাবিত হয়েছে। এবং আমরা একটু আগেও দেখেছি টেকনাফ